কৃষকের জন্য নেয়া ৩,০০০ কোটি টাকার প্রকল্পই যেন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়ায়। যন্ত্রের জাতাকলে কৃষক শীর্ষক চ্যানেল 24-এর অনুসন্ধানে আওয়ামী লীগ সরকারের সময়ে নেয়া সেই প্রকল্পের অভিনব সব জালিয়াতির কথা উঠে আসে, যার সত্যতা পাওয়া যায় কৃষি মন্ত্রণালয়ের তদন্তেও। আর এই সব অনিয়ম জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে তৎকালীন প্রকল্প পরিচালক সহ ৮ জনকে। আমাদের সহকর্মী ফয়জুল সিদ্দিকী তার রিপোর্টে বিস্তারিত জানাবেন। কম খরচে দুর্যোগ এড়িয়ে দ্রুত কৃষকের ধান গোলায় ভরতে ৩,০০০ কোটি টাকারও বেশির একটি কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। কিন্তু মহাদুর্নীতির মাধ্যমে এই প্রকল্প শুধু ভেস্তেই যায়নি, কৃষকেরও সর্বনাশ ডেকে আনেন প্রকল্প সংশ্লিষ্টরা। এ নিয়ে টানা ৫ মাসের অনুসন্ধানে অনিয়ম দুর্নীতির নানা ফিরিস্তি তুলে আনে চ্যানেল 24। এই সাইন তো আপনার, আমরা যেটা দেখতেছি। যন্ত্রের জাতাকলে কৃষক শীর্ষক অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরা হয় আমদানি না করেই কোম্পানিগুলো কিভাবে কৃষককে যন্ত্র দেওয়ার নামে ভুয়া বিল ভাউচার তৈরি করে লুটে নেয় ভর্তুকির টাকা, এবং টেকনিক্যাল কমিটির মাধ্যমে নিম্নমানের যন্ত্র গুছিয়ে দেয় কৃষকদের হাতে। ফোন নাম্বার সবকিছু কারেক্ট আছে, কিন্তু আমি এই মেশিন আনি নাই বা আমাকে দেওয়া হয় নাই। পিডি থেকে শুরু করে একদম আপনার মাঠে যে বিএস আছে না, সেও পর্যন্ত এখানে এই গাড়ির টাকা খেয়েছে। চ্যানেল 24-এর সেই প্রতিবেদন আমলে নিয়ে তদন্তে নামে কৃষি মন্ত্রণালয়। টানা ২ মাসের তদন্ত শেষে সাবেক প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলাম সহ কৃষি ক্যাডারের ৮ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে। আপনার যে রিপোর্টগুলো ছিল সেগুলোর মধ্যে আমাদের সত্যতা মিলেছে আপনাদের রিপোর্টের সাথে। তো সেইটা থেকে তাদের যে রিপোর্টটা পেয়েছি আমরা, সেখান থেকে আমরা সরাসরি প্রাথমিকভাবে ৮ জনের সরাসরি সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। যে ৮ জন কর্মকর্তা তাদের সকলকে আমরা সাময়িক বরখাস্ত করেছি আইনের প্রক্রিয়া হিসাবে। সাময়িক বরখাস্ত আপনি জানেন যেটা একটা আইনগত প্রক্রিয়া, এবং আমরা তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মোকদ্দমা হবে। কিন্তু যে টেকনিক্যাল কমিটির সুপারিশে নিম্নমানের যন্ত্রকে কৃষকের গলার কাটা বানানো হলো, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়? এমন প্রশ্নে কৃষি সচিব জানান, অধিকতর তদন্তে গঠিত হয়েছে আরও একটি কমিটি। আমাদের যে এনবিআর যে তথ্য কিছু গরমিল পেয়েছি, যেটা আমাদের যে কোম্পানির মাধ্যমে তারা কাজগুলো করেছে তাদের মধ্যে কিছু তথ্যগত বিভ্রান্তি আমরা দেখেছি। আপনার রিপোর্ট প্লাস আমাদের তদন্ত এসছে, ওগুলোকে আমরা যাচাই বাছাই করার জন্য, যেহেতু এগুলো ডিটেলিং করতে হবে এবং এটা অনেকটা ক্রিমিনাল কেসের একটা প্রক্রিয়ার মধ্যে আছে, সেটার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মাননীয় উপদেষ্টা উনি অনুমোদন করেছেন, আমরা সেটা সেভাবে প্রক্রিয়া করেছি। এখন পুরো বিষয়টাকে আমরা কিন্তু ডিটেল তদন্ত করার জন্য এটা আমরা দুর্নীতি দমন কমিশন এখন পাঠাচ্ছি। দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের এই উদ্যোগ ভণ্ডুলকারীদের কঠোর শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের কথা বললেন সংশ্লিষ্টরা। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। বিশেষ প্রতিনিধি ফয়জুল সিদ্দিকীর রিপোর্ট দেখছিলেন কিছুক্ষণ আগে। ফয়জুল সিদ্দিকী আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, তিনি নিউজ রুম থেকে আমাদের সাথে কথা বলতে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফয়জুল সিদ্দিকী দেখতে পাচ্ছি, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কৃষি মন্ত্রণালয়ে তদন্ত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ৩,০০০ কোটি টাকার প্রকল্পে অনেক বড় ৯-৬ ঘটনা ৫ মাসের অনুসন্ধান করেছিলেন আপনি, যেটা চ্যানেল 24-এও প্রচারিত হয়েছিল। আপনার যে অনুসন্ধানী প্রতিবেদন দেখছিলাম, সেখানে যে বিষয়গুলো তুলে ধরেছিলেন সবগুলোর কি প্রমাণ পেয়েছে কৃষি মন্ত্রণালয়ের তদন্তে উঠে এসেছে কিনা সবগুলো? রাশেদ, আপনাকে ধন্যবাদ। আমরা যদি এই রিপোর্টটির কথা বলি, এটি কিন্তু চ্যানেল 24-এর সবচেয়ে বড় একটি প্রতিবেদন। প্রায় আমরা এত বড় ইনভেস্টিগেশন ছিল যে আমরা ৪৩ মিনিট এই প্রতিবেদনটি আমরা প্রচার করেছি আমাদের সার্চলাইট প্রোগ্রামে, যন্ত্রের জাতাকল নামে হেডলাইন দিয়ে, এবং এর পাশাপাশি ৬ পর্বে ৬ দিন আমরা রিপোর্ট করেছি। তো এই রিপোর্টের ব্যাপ্তিটা সারা বাংলাদেশ ব্যাপী ছিল, যেহেতু বাংলাদেশের ৬১টি জেলায় যন্ত্র বিতরণ করা হয়েছে, ১২ ধরনের যন্ত্র। এখানে হচ্ছে কৃষক যেন খুব সহজেই তার ফসলটা খুব দ্রুত কম খরচে তার গোলায় ভরতে পারে, সেই জন্য ১২ ধরনের যন্ত্র বিতরণ করা হয়েছিল। ধান লাগানো থেকে শুরু করে মাড়াই করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটা ১২ ধরনের যন্ত্র ছিল। এই যন্ত্র বিতরণ নিয়ে আমরা যখন জানতে পারি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি প্রকল্প কৃষি মন্ত্রণালয়ের ৩,০২০ কোটি টাকার,
কিন্তু এই প্রকল্পের যখন যন্ত্র বিতরণ হচ্ছে তখন আমরা জানতে পারি যে এখানে ব্যাপক অনিয়ম দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতি অনিয়মের ইনভেস্টিগেশনটা আমরা মোটামুটি 5 মাস ধরে করেছি এবং বাংলাদেশের 24টা জেলায় আমরা টাচ করেছি, 8টা জেলায় আমরা সরাসরি ভিজিট করেছি। আমরা ফোনে 400 জন কৃষকের সাথে কথা বলেছি যারা যন্ত্র পায়নি। 400 জন কৃষক আমাদের জানিয়েছেন যন্ত্র পায়নি এবং এদের যে ফোনে যখন কথা বলেছি, কথা বলার পর আমরা তাদের লোকেশন ধরে যেহেতু আমাদের কাছে যে 40,000 কৃষকের কাছে যন্ত্র বিতরণ করা হয়েছিল, তাদের ডেটাবেস আমাদের কাছে ছিল, তাদের ঠিকানা ছিল, তাদের মোবাইল নাম্বার ছিল, তাদের এনআইডি ছিল, সব কিছু মিলে তাদের ঠিকানা ধরে আমরা যখন ক্রস চেক করে দেখি যে অনেকেই বলেছিলেন যে যন্ত্র পেয়েছেন কিন্তু তারাও যন্ত্র পায়নি, তাদেরকে ভুলভাল বুঝিয়ে তারা যন্ত্রগুলো অন্য নামে অন্য জায়গায় বিতরণ করেছেন। তার মানে যে 400 জনের বাইরে আমরা আরও শখানিক লোককে পেয়েছিলাম। সব মিলে আমরা এই যে ডেটাবেস, এই ডেটাবেসের সাথে আমরা আরেকটা জিনিসকে আমরা এখানে নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশে যখন আমরা দেখছি যে কম্বাইন হারভেস্টারটাকে যদি আমরা কেন্দ্র করে যখন প্রতিবেদনটি আমরা শুরু করি, এই কম্বাইন হারভেস্টার বাংলাদেশে যে পরিমাণ ইম্পোর্ট হয়েছে, আমরা এনবিআর যখন ডেটাবেস নেই তখন দেখি যে পরিমাণ ইম্পোর্ট হয়েছে তার চেয়ে বেশি বিতরণ হয়েছে। এটি খুবই একটি ইন্টারেস্টিং ঘটনা যে বাংলাদেশে আসলে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে কিনা জানা নেই, কিন্তু এই ঘটনাটি আমরা পেয়েছি এবং আমরা প্রমাণ পেয়েছি। পাশাপাশি আরেকটা বিষয় আমরা দেখেছি যে হচ্ছে যে কৃষকের নামে যন্ত্র বরাদ্দ হয়েছে ওই কৃষক তো যন্ত্র পায়নি, উনি জানেনও না যে উনি যন্ত্র ওনার নামে বরাদ্দ হয়েছে, অন্য আরেকজন যন্ত্র নিয়েছেন, কিংবা ওই কৃষককে দেখিয়ে ওই টাকাটি কোম্পানি এবং সংশ্লিষ্ট যে কর্মকর্তাগুলো রয়েছেন, প্রকল্প পরিচালক থেকে শুরু করে তাদের যে অধীনস্থ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার সবাই মিলে এবং ওখানকার যে ব্লক সুপারভাইজার, ফয়জুল, আপনার প্রতিবেদনে এটা খুব সবাই মিলেই কিন্তু এই কাজটা স্পষ্ট করে উল্লেখ করেছেন যে আমদানি না করেই ভুয়া বিল ভাউচার দিয়ে টাকা তুলে নিয়ে গেছে, নিম্নমানের যন্ত্র দিয়েছে, যেটা বলছিলেন আপনি। এখানে লক্ষ্য করছি যে আপনার প্রতিবেদন প্রকাশের পর যে তদন্ত হয়েছে সেখানে বলা হচ্ছে যে প্রকল্প পরিচালক সহ বিভিন্ন কর্মকর্তা রয়েছেন যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু টেকনিক্যাল কমিটির সুপারিশ এগুলো হয়েছিল, যেটা আপনি বলছিলেন প্রতিবেদনে। তাদের এখানে ভূমিকাটা কি ছিল? যে আমরা যেটা দেখেছি যে আমাদের যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনের সাথে তদন্ত কমিটির যে তদন্ত, এটি কিন্তু আজকে কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া উনি কিন্তু স্বীকার করেছেন আমাদের যে প্রতিবেদন তাদের যে প্রতিবেদন দুটি কিন্তু ম্যাচ করেছে। ম্যাচ করার পরেও তারা কিন্তু শুধুমাত্র 8 জনকে শাস্তি দিয়েছেন, সাময়িক বরখাস্ত করেছেন এবং বলেছেন এটি বিভাগীয় মামলা হবে। কিন্তু আমরা বাকি যে অংশটুকু, এই অংশটুকু নিয়েও তাদের সাথে যখন আমরা প্রশ্ন করেছি তাকে যে আপনার টেকনিক্যাল কমিটি আমাদের তদন্ত বলছে যে মেশিনের দাম $8,000, বাংলাদেশি টাকায় 12 লাখ টাকা সর্বোচ্চ হতে পারে, 13 লাখ টাকা সর্বোচ্চ হতে, সেই যন্ত্র 30 লাখ টাকা কৃষকের কাছে কিভাবে বিক্রি হয়, এটি তো তদন্ত টেকনিক্যাল কমিটির সুপারিশ হয়েছে এবং টেকনিক্যাল কমিটি এবং কোম্পানিগুলো এদের যোগসাজশে নিশ্চয়ই এই কাজটি হয়েছে। তখন উনি বলেছেন যে আসলে আমরা এইটার জন্য আমরা আরেকটি অধিকতর তদন্ত কমিটি গঠন করেছি এবং দুদকের সাথে সংশ্লিষ্ট হয়ে দুদকে তারা একটা মামলা দায়েরের জন্য তারা একটা প্রস্তুতি নিচ্ছে। ফয়জুল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ফয়জুল সিদ্দিকী আমাদের বিশেষ প্রতিনিধি যুক্ত হয়েছিলেন, নিউজ রুম থেকে কথা হচ্ছে।